আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। সকালে তো আমাদের জীবন যুদ্ধই শুরু হয়ে যায়, যে একা হাতে কাজগুলো নিজেকে সামলাতে হয়। এটা আমাদের প্রত্যেক গৃহিণীদের এই অবস্থাটাই হয়। তো এখন হচ্ছে সকালে আমি একা হাতে রুটিগুলো বানিয়েছি, এখন হচ্ছে বেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড ছেলে ঘুমাচ্ছে, এখনো ঘুম থেকে উঠিনি। তো এই ফাঁকে কিন্তু আমি কাজটা রেডি করে ওদের জন্য নাস্তাটা তৈরি করে তারপরে কিন্তু ওদেরকে ডাকি। তো ওরা কিন্তু একটু ঘুমাইতেছে, সামনে কিন্তু শীত আসতেছে, আরও দেরিতে ওরা ঘুম থেকে উঠবে। তবে আমার ছেলের হাজব্যান্ডের স্কুলগুলো কিন্তু অনেক বড় বড়, এই জন্য অতটা ঘুমাতে পারবে না। বৃহস্পতিবারের আসলে দিনটা ছিল, ওদের স্কুল বন্ধ ছিল, পরীক্ষা সামনে, এই জন্য একদিন বন্ধ ছিল। তো এই দিন কিন্তু ঘুমায়, বন্ধর দিন আসলে বেশিরভাগ যেদিন বন্ধ থাকে। তো যাই হোক, দুধ চা বানিলাম। এখন হচ্ছে এখানে কিছু মাংস ছিল আর হচ্ছে রুটি, এগুলা দিয়ে আজকে আমাদের সকালে নাস্তা খাবো। এই যে সব রেডি হয়ে গেছে, এখন খাবো। তো যেটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম, যে অতিরিক্ত খরচ থেকে কিভাবে বাঁচিয়ে হাজার হাজার টাকা আমরা জমাতে পারি সেটাই দেখাচ্ছি। আমাদের আসলে বাড়তি মেয়েদের কিন্তু অতিরিক্ত কিছু অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা সব সময় ব্যবহার করে থাকি। আমরা কি করি, যে আমাদের মেয়েদের সব কিছু ঠিক আছে, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি, ওগুলো তো আমাদের খরচের মধ্যে পড়ে আর ওটা আমাদের প্রয়োজনীয়। আর আমরা মেয়েরা কি করি, সবসময় যে কসমেটিকগুলোর এত এত দাম অতিরিক্ত, আমরা সবসময় যে কসমেটিকটা বেশি বাড়তি ব্যবহার করি, ওইখানে কিন্তু অনেক অনেক টাকা অপচয় করি। আর আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমি কোনো প্রকারে বাড়তি কোনো কসমেটিক ব্যবহার করি না। আমি হচ্ছে এই যে এখানে একটা পাউডার, তারপর হচ্ছে এটা হচ্ছে মাথার তেল, আর একটা এই যে ফেয়ার লাভলি, আর হচ্ছে একটা মেরিল। এই ছাড়া আমি আর কোনো বাড়তি কোনো কসমেটিক ব্যবহার করি না। কারণ কি, আমি মনে করি আমি সাধারণভাবে থাকি। আর হচ্ছে কি, বাড়তি যে আরও অনেক কসমেটিক থাকে মেয়েদের, ওটা আমি টোটালি ব্যবহার করি না। আমি সাধারণভাবে থাকতে কিন্তু অনেক অনেক পছন্দ করি। এখানে কিন্তু অনেক অনেক টাকা বাঁচাতে পারি, যেহেতু আমাদের কিন্তু কসমেটিকের দামগুলো কিন্তু অনেক অনেক বেশি। এক্ষেত্রে আমরা মেয়েরা কি করি, অপচয় করি অতিরিক্ত। এই যে কসমেটিক বাজে আজে, মানে অতিরিক্ত কসমেটিক আমরা কিনি। আর কেউ কেউ আছে, কোনো মেয়ে আছে একটা জামাচ্ছে, সে কয়েকটা জামা মানে রেখে দেয়, একদিন একটা পরে একদিন একটা পরে। আসলে আমরা ওগুলো টোটালি করি না। কারণ কি, আমরা বাইরে যেতে হচ্ছে আমরা বোরকা পরি। যা আরেকটা কাজ হচ্ছে, যারা এই অতিরিক্ত কসমেটিক অতিরিক্ত সাজুগুজু এগুলা থেকে রক্ষা করতে কিন্তু আর একটা আপনাদের খুব উপকারে লাগবে, যে এক ডিলে দুই পাখি। আমি কথাটা থাম্বনেলে লিখলাম। আসলে এক ডিলে দুই পাখিটা হচ্ছে কি, আমরা টাকায় টাকা বাঁচাতে পারবো, আমাদের হচ্ছে যে পর্দায় পর্দা করতে পারবো। কারণ কি, আমরা যে এই যে সাজুগুজু জামা কাপড় পরে কিন্তু বাইরে যাই, ওটা যদি আমরা না করি আমাদের কসমেটিক বেঁচে যাবে। আমরা বোরকা পরে যে যাব, তাহলে কিন্তু আমাদের পর্দায় পর্দা হয়ে যাবে। এটা কিন্তু অনেক একটা খুব ভালো আইডিয়া, যে আমরা এক একদিন এক এক জামা পরে যাই, কিংবা এক এক কসমেটিক সাজুগুজু করে বাইরে যাই। ওটা না করলে কিন্তু আমাদের এখানে কিছু কসমেটিকও বেঁচে যায়। আসলে কসমেটিক হচ্ছে নারীদের জন্য, সেটা ঠিক, কিন্তু বাইরে যে সেজেগুজে সবাইকে দেখাবো ওটা না। আমাদের পর্দায় পর্দা করতে হবে। একটা বোরকা কিন্তু পরলে আর আপনাদের কোনো বাড়তি জামা কিংবা বাড়তি কসমেটিকও লাগে না বাইরে যেতে। তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা যে মুখোশটা করে যাবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা দুইটা কিন্তু এখানে পর্যায়ে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ পেয়ে গেছেন। এক ডিলে দুই পাখি, পর্দায় পর্দা করতে পারবেন, তারপর হচ্ছে টাকায় অতিরিক্ত টাকা থেকে এখানে রক্ষা করতে পারবেন, আপনারা অনেক টাকাই বাঁচাতে পারবেন। আর হচ্ছে আমাদের কিন্তু আসলে কসমেটিকের অতিরিক্ত চাহিদা মেয়েদের। তো কি করে, কেউ কেউ অনেক অনেক কসমেটিক কিনে, অনেক জামা কাপড় কিনে, এগুলো কি রেখে দেয়, কয়দিন ব্যবহার করে, তারপরেও কিন্তু মানে এদের কিনতেই হবে। অনেকে আছে এরকম করে। আমার কিন্তু আসলে কয়েকটা অল্প দুই তিনটা জামা ছাড়া আমি বেশি কিনি না। সবসময় কিন্তু শুধু রেগুলারলি পরার, তো সবসময় যেগুলো একটু নষ্ট হয়ে যায়, তারপরে রেগুলারলি দুইটা দুইটা জামা কিনি আমি। আর হচ্ছে কোথাও যেতে আমি দুই তিনটার বেশি আমার কোনো জামাই নেই, সত্যি কথা বলতেছি। কারণ কি, অনেকে আছে কয় যে মানে ওদের যে ওয়ার্ডরোব আলমারি অনেক অনেক জামা কাপড়ে বড়, অথচ এগুলো পরে না আর কেউ পায় না। এটা করার দরকারটা কি? আমার কথা হচ্ছে, বোরকা পরি বাইরে যাব আমরা, তাহলে আমাদের বেশি অতিরিক্ত জামারও প্রয়োজন পড়বে না, আমাদের বাড়তি কসমেটিকের প্রয়োজন পড়বে না। তো আমরা এই কাজটা করলে কেমন হয় আমার, অথচ অনেকের মনে অনেক কষ্ট যাবে। আসলে আমি কাউকে কষ্ট দিতে চাই না। অনেকের টাকা আছে, তারা কিনতে পারে, কিনুক, সমস্যা নাই।
তাও যাদের আসলে এ ধরনের প্রবলেম যে আর্থিকের মোটামুটি যে আয় অনুযায়ী তারা কিন্তু বাড়তি খরচ অনেক মেয়েরাই চায় যে হাজব্যান্ডকে বলে বলে যে আমার এই খরচ লাগবে এই কসমেটিক লাগবে এগুলো না করে আপনারা পর্দা করুন, তাহলে কিন্তু আসলে মানে টাকায় টাকা বাঁচবে, তারপরে হচ্ছে পর্দায় পর্দা হয়ে যাবে। আমি যেহেতু আমি কিন্তু কখনোই আমার মুখটা কাউকে দেখাই না, আমি সব সময় কিন্তু বাইরে যেতে বোরকা পরে মুখোশ পরে যাই, সব সময় এরকম করে যায় আমার। তো এখানে হচ্ছে অনেক বকবক করতে করতে এই যে আমার কাজগুলো শেষ হয়ে গেছে, আর হচ্ছে এখন দুপুরবেলা হয়ে গেছে। এখন ওই যে ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে ছেলেদের জন্য একটু খানিক নাস্তা বানিয়ে দিব দুপুরবেলা। আসলে দুপুরবেলা কিন্তু অনেক অনেক ক্ষুধা লাগে। তো আমি যে সময় কাজে থাকি দুপুরবেলা রান্না বান্না করতে, তার আগে কিন্তু আমি ছেলেদেরকে কোনো কিছু একটা বানিয়ে দিই কিংবা কোনো ফল কেটে দিই, যে সময় যা থাকে তারা কিন্তু খেতে ওই সময় খায়। আর আমি এই পাকে কিন্তু সুন্দরভাবে কাজগুলো করিনি। তো এখন হচ্ছে এখানে একটা ডিম দিয়ে আটা চিনি একটু লবণ দিয়ে আমি ওদেরকে চাপটি পিঠার মতো বানিয়ে দিচ্ছি। ওরা কিন্তু এটা অনেক অনেক পছন্দ করে, আর খুব সহজভাবে এই পিঠাটা বানানো যায়, তো ওরা কিন্তু পছন্দ করে খেয়ে নিবে। এখন আমি ওদেরকে বানিয়ে দিয়ে হচ্ছে আমি রান্নাটা আরও যে তরকারিগুলো বসাবো রান্না করব ওদেরকে খেতে দিব। তো আমার কথাগুলো আসলে সত্যি অনেকে কি করে আবার হচ্ছে আপনার এই যে পার্লারে যাই কিন্তু বাড়তি টাকাটা খরচ করে, অতিরিক্ত খরচ। এখানে পার্লারে যাওয়াটা মানে কি একদিনের কিংবা অল্প খানিকের সময়ে তাকে সৌন্দর্য দেখায়, কিন্তু অনেক টাকা যে চলে যায় তারা আসলে এটা কখনো ভাবে না। আমি কখনো আমার জীবনে কখনো পার্লারে সাজিনি, টোটালি না। আসলে এগুলো অনেকেই করে, তো এই কাজ থেকে কিছু কিছু যদি বিরত থাকেন আপনারা কিন্তু অনেক অনেক টাকা জমাতে থাকবেন। পার্লারের দিন হচ্ছে একটা দিনের জন্য কিংবা হচ্ছে খানিকের জন্য হচ্ছে একটু সৌন্দর্য, এরপরে কিন্তু মুখটা ধুয়ে নিলে কিন্তু সব শেষ নিমিশে আগের মতো চেহারা। তো তাহলে দরকার কি? বড় লোকেরা করে, যাদের হাজার হাজার টাকা আছে তারা পার্লারে গিয়ে সাজে হাজার হাজার টাকা নষ্ট করে। আমি মনে করি যে এটা হচ্ছে বাড়তি খরচ। আর নিজের চেহারা আল্লাহ যেরকম বানাইছে তাকে সেরকম। তো শুধুমাত্র এই যে আমি বললাম না, আমি একটা ফেয়ার অ্যান্ড লাভলি সাধারণভাবে অনেক সময় একটু পাউডার ব্যবহার করি, এছাড়া আমি কোনো বাড়তি কোনো কিছুই ব্যবহার করি না। আমরা কিন্তু এরকম করে চলতে পারলে কিন্তু সত্যি হাজার হাজার টাকা বাঁচাতে পারি, এটা টোটালি মিথ্যে না। এরকম করে যদি আপনারাও কারো যদি আপনাদের ভালো লাগে, অনেকের আমার আসলে কথাগুলো খারাপ লাগতে পারে যে আমরা সাজুগুজু করি যে ওই কথাটা বলতেছে, আসলে তা না। যারা মধ্যবিত্ত ফ্যামিলি, যাদের আসলে মানুষ অনেক সময় কিনে চাহিদার বাহিরেও, যে আমার আয় যতটুকু তার অনুযায়ী কিন্তু চাহিদাটা ওরা বেশি চায় সাজগোজের জন্য। আমাদের সবচেয়ে দেখবেন খাওয়া দাওয়া তো সব সময় থাকবে, খাওয়া দাওয়া রান্না বান্নার এগুলো তো আমাদের খরচটা হবে, ওটা প্রত্যেক দিনের খাওয়া দাওয়া ওটা খরচ থাকবে। তো বাড়তি আমাদের হচ্ছে যে বাড়তি কসমেটিক বাড়তি সাজুগুজু জিনিসগুলোই কিন্তু আমাদের সবচেয়ে অতিরিক্ত টাকা আসে, আর এগুলোর খরচটা কিন্তু আমাদের বেশি। এই থেকে যদি একটুখানি আমরা বিরত থাকি তাহলে কিন্তু আমাদের দুইটাই কাজে হয়ে যাবে, আমাদের পর্দায় পর্দা হবে, টাকা টাকা বাঁচবে। আমরা একটুখানি যদি বুদ্ধি করে চলতে পারি তাহলে কিন্তু সব কিছু করতে পারি। আমার কোনো সাজগোজ আসলে আমার টোটালি পছন্দ না, আমি সাধারণভাবে থাকি। এতে করে আমি যদি আমার কসমেটিকগুলো ব্যবহার করতাম, জানি না আমার ফ্যামিলি তো কতই না খরচ হতো। এখন আমি এই বাড়তি খরচগুলো কিন্তু বাঁচাতে পারি। সত্যি কথা বলতে আমি আমার হাজব্যান্ডকেও বলি, ও জানে আসলে আমি সাজগোজ কিংবা বাড়তি খরচটা এই ধরনের পছন্দ করি না। তা আমি মাঝে মাঝে বলি যে অনেক অনেক মেয়েরা যে অনেক সাজগোজ ওদের কসমেটিক অনেক লাগে, যদি আমি এখানে এগুলা খরচ করতাম তা না আমার কত টাকা খরচ হইতো, এগুলা থেকে আসলে তুমি বেঁচে গেছো। তো সত্যি কথা বলে আসলে সত্যি কসমেটিকের কিন্তু অনেক অনেক দাম। আমরা সব সময় যদি আমি শুধু সাধারণত যদি কিনি মাঝে মধ্যে একটু বোরকা কিনি, আর এতটাই বোরকা কিনি না, একটা বোরকা দিয়ে অনেক মাস যায়। আসলে আমাদের হচ্ছে সব কিছু আমাদের কাছে, যদি আমরাই চাই সব কিছু আমরাই করতে পারি, আমরা যদি চাই সাজগোজ আমাদের দামি দামি কসমেটিক ব্যবহার করে অপচয় করতে, এটাও আমরা পারি। যদি চাই একটু আমাদের সুন্দরভাবে চলে কিভাবে টাকাটা বাঁচাতে পারি, এটাও আমাদের ইচ্ছে। সব কিছু আমাদের ক্ষেত্রে এটা আমরাই সব পারি নারীরা। তো যাই হোক, এখন হচ্ছে যে বেগুন ভর্তা আমি মূলা রান্না করতেছি, আর হচ্ছে বেগুন ভর্তা করব আজকে। আর বেগুন ভর্তাটা না আমার অনেক অনেক পছন্দের, খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো একেবারে জমে যায়। তো এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, শুকনা মরিচ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে এখন এই যে বেগুন ভর্তাটা করে নিতেছি। সবাই কেমনে করেন আমি জানি না, আমি এইভাবে হাতে মেখে বেগুন ভর্তাটা করি। তো বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক অনেক মজাই লাগে, অনেক ভালো লাগে। এখন হচ্ছে এই যে সুন্দরভাবে হাতে মেখে বেগুনটা করে দিয়েছি, তারপরে সাথে কিছু লবণ দিয়ে দিলাম।
সাথে হচ্ছে যে পেঁয়াজ ভেজে রেখেছি, আর হচ্ছে শুকনা মরিচ। আসলে শুকনা মরিচটা আমরা একটু কমে সবসময় ব্যবহার করি, কারণ ছেলেরা আছে ওরা মাঝে মধ্যে একটু খায় ভর্তা, তো যদি জাল হয়ে যায় তাহলে খেতে চায় না। আর আমার এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা বেশি, তো এই জন্য আমি একটু জালটা কমই দিই সবসময়। তো এই যে মরিচটা যতটুকু ভেজেলাম সবটুকুই দিয়ে দিলাম, অতটাও জাল দিই নয় আমি এইখানে। তো এখানে হচ্ছে সরিষা তেল দিয়ে দিব। তো এইভাবে আজকে যে বেগুন ভর্তা দিয়ে জমে যাবে একেবারে খাওয়াটা দুপুরের। তো মোটামুটি এখন হচ্ছে সব রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে বলতে কি, আসলে বেশি তো কিছু রান্না করিনি, শুধু একটু মূলা তরকারি রান্না করলাম মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন ভর্তা। তো এইটা দিয়ে কিন্তু অনেক অনেক ভালো লাগবে খেতে, সত্যি কথা। কারণ কি, মূলাটা যদি একটু গরম ভালো লাগে না, একটু ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে। আর বেগুন ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করলাম। আজকে দুপুর ছিল আমাদের এরকম খাওয়া দাওয়ার আয়োজন। তো আজকে আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনারা ওই মাফিক একটু চলবেন, তাহলে কিন্তু অনেক অনেক টাকা জমাতে পারবেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।